সুমাস কিচেনে সবাইকে স্বাগতম। এই গরমে ঠান্ডা আইসক্রিম খেতে কার না ভালো লাগে, আর সেটা যদি হয় ঘরে বানানো তবে তো কথাই নেই। সেরকমই আজকে একটি রেসিপি নিয়ে এসেছি, স্ট্রবেরি আইসক্রিম। চলুন শুরু করা যাক। এখানে আমি কিছু স্ট্রবেরি নিয়েছি। স্ট্রবেরির সবুজ অংশটা কেটে বাদ দিয়ে 4 টুকরো করে কেটে নিচ্ছি। আমার এই রেসিপি সম্পূর্ণটা ফলো করলে আপনার পছন্দ মতো যে কোনো ফ্লেভারের আইসক্রিম আপনি ঘরে তৈরি করতে পারবেন। 4 ফালি করে কেটে নেওয়া স্ট্রবেরি থেকে হাফ কাপ স্ট্রবেরি একটি ব্লেন্ডারের মধ্যে দিয়ে একদম মিহি করে ব্লেন্ড করে নিচ্ছি। আপনি যদি অন্য কোনো ফ্রুট ফ্লেভারের আইসক্রিম করতে চান তাহলে সেই ক্ষেত্রে সেই ফলটাকেও এভাবে হাফ কাপ পরিমাণে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করে নেওয়া স্ট্রবেরিটাকে একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে অন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ঠান্ডা হেভি হুইপিং ক্রিম। এবারে এই হেভি ক্রিমটাকে ইলেকট্রিক বিটার দিয়ে প্রায় 2 মিনিটের মতো বিট করে নিতে হবে। 2 মিনিট বিট করার পরে ঘনত্বটা ঠিক এমন হবে, এটা বিটারের মধ্যে লেগে আসবে এবং ভেতর থেকে একটু সফট ফোমি টাইপের হবে। আশা করি আপনি দেখে বুঝতে পারছেন। এবারে বিট করা ক্রিমের সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে কনডেন্স মিল্ক। এখানে আমি সুইট কনডেন্স মিল্কটা ব্যবহার করেছি, আর এখানে আমি হাফ কাপ ব্যবহার করেছি। আপনি সম্পূর্ণটা আপনার স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন, মিষ্টিটা আপনি যেমন চান তেমন ব্যবহার করতে পারেন। এবারে এর সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে ব্লেন্ড করে রাখা স্ট্রবেরি। এবারে সবগুলোকে একসাথে ইলেকট্রিক বিটার দিয়ে আবারও 30 সেকেন্ডের জন্য বিট করে নিচ্ছি। আমার চ্যানেলে এরকম আরও অনেক রেসিপি রয়েছে। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবারে ক্রিমের মিশ্রণটিকে দিয়ে দিচ্ছি একটি আইসক্রিমের বাটিতে, দিয়ে এটাকে একটু ট্যাপ করে নিচ্ছি। ট্যাপ করে ওপর থেকে একটু সোজা করে নিচ্ছি। ছোট টুকরো করে কেটে রাখা কিছু স্ট্রবেরি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনি পছন্দ করলেই ব্যবহার করতে পারেন। এবারে এটাকে একটি প্লাস্টিকের র্যাপ দিয়ে ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি 6 থেকে 7 ঘন্টার জন্য, অথবা যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণভাবে জমে যায় ততক্ষণ পর্যন্ত। 6-7 ঘন্টা পরে আইসক্রিমটা সম্পূর্ণভাবে জমে গেছে। এবারে এটাকে ফ্রিজ থেকে বের করে আমি 2-3 মিনিট মতো অপেক্ষা করছি। তারপর এটাকে কেটে বাটিতে সার্ভ করে নিচ্ছি। আপনি যদি চকলেট অথবা ভ্যানিলা আইসক্রিম বানাতে চান তাহলে সেই ক্ষেত্রে হেভি হুইপিং ক্রিমের সাথে কনডেন্স মিল্ক মিশিয়ে তার সাথে দিয়ে দিতে হবে ভ্যানিলার জন্য 2 চা চামচ পরিমাণে ভ্যানিলা এক্সট্রাক্ট, অথবা চকলেট আইসক্রিমের জন্য দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণে কোকো পাউডার। এর জন্য উপর থেকে কিছুটা চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনি চাইলে ব্যবহার করতে পারেন। আশা করছি আমার এই রেসিপিটি ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে সুমাস কিচেনে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।